আটক আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নেওয়া হয়েছে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে। ভারতে পালিয়ে যাবার পথে সিলেটের সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাতে তাকে আটক করে বিজিবি। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার ব্যাপারে পুলিশ কি বলছে? আচ্ছা দেখুন, আসলে গতকাল রাতে যখন কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করা হয় তখন বিজিবির মাধ্যমে আসলে তিনি আটক হন, তারপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজকে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিকেল 4:20 তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং কিছুক্ষণ আগেই মূলত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আলমগীর হোসেন তিনি রায় প্রদান করেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা যেহেতু সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে, এখানকার যে কর্মকর্তা যিনি আছেন অর্থাৎ পুলিশের কোর্ট ইন্সপেক্টর, তিনি জানিয়েছেন যে মূলত সাবেক বিচারপতি মানিককে দেশের বিভিন্ন জায়গায় হত্যা মামলা সহ 3টি মামলা রুজু রয়েছে। সুতরাং এই মামলার কারণেই তাকে মূলত গ্রেফতার দেখানো হয়েছে। তবে আজকের যে সিদ্ধান্ত এসেছে সিলেটের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে, সেখানে বলা হয়েছে যে কারাগারে প্রেরণের জন্য আপাতত তাকে সিলেটের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। তবে কোনো আইনজীবী তার পক্ষে ছিলেন না। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি তার প্রোটোকলে অর্থাৎ বিচারিক আদালতের বলছেন যে জেল কোড রয়েছে এবং তিনি যেহেতু সাবেক বিচারপতি, সুতরাং তার প্রাপ্য অনুসারে তিনি যে মর্যাদাটুকু পাওয়ার কথা সেই সুযোগ সুবিধাটুকু তিনি পাবেন এবং তাকে বলা হয়েছে যে চিকিৎসার একটু ব্যবস্থা করার জন্য। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা যেহেতু সিলেটে কোনো মামলা হয়নি, সুতরাং এর জন্য তাকে 54 ধারায় সন্দেহিতভাবে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় যে তার বিরুদ্ধে মামলাটুকু হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে তারা যে সকল জায়গায় মামলা হয়েছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী বা মামলার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তাকে আইনের প্রয়োগের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে এবং তিনি মূলত যেহেতু গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে যেহেতু মামলা রয়েছে, সুতরাং বিচারিক কার্যক্রমের পরবর্তী সিদ্ধান্ত আসলে যারা মামলা করেছেন বা পরবর্তী কার্যক্রম যেটি আছে সেখানে তার নিষ্পত্তি ঘটবে। তবে সিলেটের আমরা দেখেছি যে তাকে আনার পর এখানে প্রচুর উৎসুক জনতা ছিল এবং তারা অনেকটা ক্ষিপ্ত ছিল, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর সদস্যরা হয়েছিলেন এবং সবাই মিলে একটি পরিবেশ তৈরি করে কোর্টে প্রবেশ করান এবং কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে। ইতিমধ্যে তাকে সিলেটের যে জেলা কেন্দ্রীয় কারাগার রয়েছে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আটক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের জেলা এবং দায়রা জজ আদালতে নেওয়া হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।